হাই। তো তোমরা সবাই জানো যে আমি লাখ টাকা লক্ষ্মী লাভে খেলতে গেছিলাম। তো ওই এপিসোডটা আমার হয়েছিল 13ই সেপ্টেম্বর, মানে 13/9/2025। তো ওটাতে আমি কি করে গেছিলাম না করেছিলাম, মানে কি করেছিলাম না করেছিলাম, কি করে আমি ওখানে গেলাম, তো এই প্রশ্নটা দেখলাম অনেকেরই রয়েছে। মানে অনেকেই আমাকে কমেন্ট করেছে, যারা আমাকে পার্সোনালি চেনে তারা ফোন করে আমাকে জিজ্ঞেস করেছে। তো আমি আজকে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো আমার অনেক দিনের শখ ছিল যে আমি এরকম একটা রিয়েলিটি শোতে যাব। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ সান বাংলাকে, কারণ আমাকে একটা এরকম প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। তো বেসিক্যালি কি করে গেছিলাম সেটা তোমাদেরকে আগে বলি, যেটা হচ্ছে আমাদের এখানে একটা অডিশন হয়েছিল। তো আমি সেখানে মানে নর্মালি অডিশন দিয়েছিলাম নর্মালি। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে দিদি নাম্বার ওয়ানে যাবো, দিদি নাম্বার ওয়ানে যাবো, দিদি নাম্বার ওয়ানে আমি অনেকবার অডিশন দিয়েছি, তো আমি সেরকম সুযোগ পাইনি। তো তার জন্য আমি এটাকেও একটা নর্মালি ক্যাজুয়ালি অডিশন হিসাবেই নিয়েছিলাম যে হ্যাঁ আমি হবে তো না, ছেড়ে দিয়ে একটা অডিশন তো দিই। তো আমাকে অনেকেই মানা করেছিল, এই হবে না, যাস না, হবে না, এই ফালতু অডিশন দিচ্ছিস এতক্ষণ বসে থেকে। আর সত্যি বলছি, আমি বেলা 12:30টায় গেছি, বাড়ি ফিরেছি 4:30, মানে তারপরে এসে আমি দুপুরে খাওয়া দাওয়া করেছি। তো এতক্ষণ আমি বসেছিলাম। তো ওখানে প্রচুর মেয়ে ছিল, প্রচুর দূর দূর জায়গা থেকে অনেকেই এসছিল, অনেক জায়গা থেকে অনেক মেয়ে অডিশন দিয়েছে। হ্যাঁ, তো কাকিমা জেঠিমা, আমি গিয়ে দেখলাম ওখানে অনেক বয়স্করাও ছিল। মানে সিরিয়াসলি আমি দেখলাম মানুষের শখ কতটা। তো সেই শখটা আমার মধ্যেও ছিল। তো এটা আমি ভাবতে পারিনি যে সেই সুযোগটা আমার হবে, কিংবা সান বাংলা আমাকে দেবে এই সুযোগটা। তো তার জন্য সত্যিই আমি সান বাংলার কাছে অনেক 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 ধন্যবাদ। আর আর তারপরে হচ্ছে প্রথমত আমি সেখানে গিয়ে অডিশন দিয়েছিলাম, মানে আমাদের লোকালে একটা জায়গাতে অডিশন হয়েছিল। আমি মানে আমার ডিউটি টাইম অফ করে, মানে একটু আগে বেরিয়ে গিয়ে আমি অডিশনটা দিতে গেছিলাম। তো প্রথমে আমি দেখলাম প্রচুর লোকজন। তো আমি ওখানেই আশা ছেড়ে দিয়েছিলাম যে এটা আর হলো না, যাক অডিশনটা তো দিই। তারপরে তারপরে এত পরে নাম, মানে একটা ছোট্ট, ওরা আমরা গেলাম তখন, মানে আমি যখন গেলাম তখন একটা ছোট্ট টোকেন দিল। তো টোকেনটা দেওয়ার পর আমি যখন টোকেনের নাম্বারটা দেখলাম, আমি ভাবলাম যা, এই অডিশনে আমার আর দেওয়া হলো না। মানে এত নাম লাস্টে ছিল, মানে লাস্টের দিকে ছিলাম আমার আইডিটা, মানে টোকেন আইডিটা। তো তারপরে যাই হোক কোনো রকমভাবে ঢুকে তো প্রথমে টোকেন আইডিটা জমা দিলাম, জমা দিয়ে সেখান থেকে একটা ফর্ম দিল ওনারা। ফর্ম দিয়ে ওই ওনারা আর একটা, ওরা বড় টোকেন দিচ্ছে, ওই টোকেনটা জমা নিয়ে আর একটা বড় টোকেন ওরা দিচ্ছিল। তো সেখান থেকে ওই ফর্মটা নিয়ে ফিল আপ করলাম, ফিল আপ করে দেন আবার একটা জায়গায় যেতে হচ্ছিলো, যেখানে ওরা নিজের একটা পাসপোর্ট ছবি দিয়ে ইয়ে করেছিল, ওই পাসপোর্ট ছবি দিয়ে ওই ফর্মটাতে চিটিয়ে ইয়ে করলো। তো তারপরে আবার এক জায়গায় গেলাম, সেখানে হচ্ছে ওই বড় যে টোকেনটা আমাদেরকে দিয়েছিল সেটা জমা নিল, আর বললো বসুন, ওপরে অডিশন হবে। তো তারপর আমরা লাইন অনুযায়ী, মানে 10 জন করে ডাকছিল। তো তারপরে 10 জন মিলে গিয়ে আবার লাইন দিয়ে দাঁড়ালাম। তো তারপরে একে 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 অডিশন হলো। অডিশনে সাপোজ জিজ্ঞেস করছিল কি নাম, কোথা থেকে এসছি, আমি কি করি। হ্যাঁ, এবার তারপরে 1 লাখ টাকা, যেহেতু লাখ টাকার লক্ষ্মী লাভ, মানে 1 লাখ, উইনাররা 1 লাখ টাকা জেতে। তো তারপরে জিজ্ঞেস করলো যে আপনি 1 লাখ টাকা জিতলে কি করবেন, মানে কি পারপাসে ওটাকে খরচা করবেন, মানে এরকম জিজ্ঞেস করলো। ঠিক আছে, আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি আর প্রচণ্ড মেঘটা আছে, ঠিক আছে। তো এরকম জিজ্ঞেস করলো। তো তারপরে অডিশন দিলাম। আমি তো ভেবেই নিয়েছি হবে না, ঠিক আছে, এই হবে না, জাস্ট অডিশনটাই আমার দেওয়া হলো। যেমন দিদি নাম্বার ওয়ানে দিয়েছিলাম, অনেকবার সুযোগ হয়নি, তো সেরকমই দেওয়া হলো। তো যাই হোক, আমি ওটাকে অডিশনটা দিয়ে বাড়ি ফিরলাম 4:30। আমাকে বাড়িতেও একটু বকাবকি করলো যে কি হবে না হবে, ফালতু তুমি এতক্ষণ ধর না খেয়ে না দিয়ে কেন অডিশনটা দিতে গেলে। এখন ঠিক আছে, দিয়ে তো রাখি, তো দিয়ে রাখলাম। তো মানে মোটামুটি 5 মাস পর, মানে অডিশন দেওয়ার 5 মাস পর আমার কাছে ফোন এলো যে আপনি যে লাখ টাকা লক্ষ্মী লাভে যে অডিশনটা দিয়েছিলেন সেখান থেকে বলছি, তো আপনাকে এখান থেকে সিলেক্ট করা হয়েছে খেলার জন্য। তো আপনার খেলার ডেট অমুক তারিখ, মানে আমাকে আগস্টের 12 তারিখে দুপুর 3টে নাগাদ কল টাইম দিয়েছিল ওনারা। তো 12 তারিখ, তারপরে ওনারা প্রচুর সাপোর্ট করেছে। মানে মানে প্রতিদিন আমাকে 4 দিন আগে, মানে খেলার ডেটের 4 দিন আগে থেকে ফোন করেছে। 4 দিন আগে থেকে পার ডে ওনারা ফোন করে করে মনে করিয়েছে, পার ডে আমার পুরো ডিটেলস নিয়েছে, আমার ছবি, আমার ভিডিও ক্লিপ, মানে আমি যে জবটা করি তার ভিডিও ক্লিপ, তার
হ্যাঁ, তার ছোটো 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 ছবি অনেকগুলো ওনাদেরকে পাঠাতে হয়েছে। তারপরে শাড়ি সিলেক্ট করতে হয়েছে, কারণ অনেকগুলো শাড়ি ওনাদেরকে পাঠানো হয়েছিল। তার মধ্যে থেকে 4খানা শাড়ি ওনারা সিলেক্ট করেছিলেন, সেটা নিয়ে যেতে হয়েছিল। ওখান থেকেও আবার গিয়ে ওনারা সিলেক্ট করেছিলেন। তো ওনাদের মেকআপ মানে ওনারাই মেকআপ করে দিয়েছিল, শাড়িটা শুধু আমার। তো শাড়ি আমি নিয়ে গেছিলাম, তো সেটা আমি পরেছিলাম, ওনারা যেটা সিলেক্ট করে দিয়েছিল সেটাই। তো ওখানে গিয়ে তারপরে আমার যখন 12 তারিখ মানে 12 তারিখ খেলার ডেট, তো 11 তারিখ অবধি ওনারা ফোন করে করে আমাকে মনে পড়িয়েছে যে কালকে আপনার খেলার ডেট আছে, আপনার মনে আছে তো? তো আমি বললাম যে হ্যাঁ। তো অনেকটাই ওনারা সাপোর্টিভ, সত্যি মানুষগুলো খুব ভালো। আর তারপর আমরা এখান থেকে বেরোলাম হচ্ছে আমি এখান থেকে বেরোলাম হচ্ছে 6টা 10-এর ট্রেনে গেলাম। তারপর ওখান থেকে হাওড়াতে নেমে আবার দক্ষিণেশ্বর গেলাম, ঠিক আছে, ট্যাক্সি করে। তারপর ওখান থেকে মেট্রো নিয়ে তারপর টলিগঞ্জ, তারপরে আবার ওখান থেকে আমি গেলাম টেকনিশিয়ান স্টুডিওতে, মানে যেখানে আমার মেন খেলার হচ্ছিল ওনাদের অফিসটা, সেইখানে। তো আমি পৌঁছালাম ওখানে মোটামুটি 3:30-র সময়। 3:30-র সময় পৌঁছালাম। পৌঁছে গিয়ে ওনারা জিজ্ঞেস করলো যে আপনারা লাঞ্চ করবেন কিনা। সত্যি মানুষগুলো এত ভালো, মানে এত হেল্পফুল। হ্যাঁ, এত হেল্প করেছে, মানে রাস্তা চিনতে পারছিলাম না, রাস্তা চিনে যাবো কী করে ইয়ে করবে, সব কিছু ওনারা গাইড করে দিয়েছে। আমি গেছিলাম, আমার ছেলে গেছিলো আর আমার হাজব্যান্ড গেছিলো। তো ওনারা জিজ্ঞেস করলো আপনারা কজন আছেন, লাঞ্চ দিতে করবেন। তো আমি বললাম যে আমরা সবাই লাঞ্চ করবো, কারণ যেহেতু লাঞ্চ করার টাইমটা অনেকটাই পেরিয়ে গেছিলো, তাও অল্প করে আমরা খেয়ে নিয়েছিলাম ওখানে গিয়ে। তো ওখানে সত্যিই সবাই খুব ভালো, তো এটা আমার খুব ভালো লেগেছে। তারপর আমরা গেলাম, গিয়ে তারপরে এদিক ওদিক করতে করতে ওনারা আবার একটা আমাদেরকে ফর্ম দিলেন সাইন করার জন্য। তো সেটাকে সাইন করতে হলো। তারপরে তার সাথে ডিটেলস দিতে হলো, ব্যাংক অ্যাকাউন্ট আর আধার কার্ডের জেরক্স দিতে হলো। তো সেগুলো ওনারা নিয়ে তারপরে গেলেন। তারপর আমাদেরকে বসতে বললেন, রেডি হতে বললেন, মেকআপ হলো, শাড়ি পরা হলো। তারপরে আবার সন্ধ্যে 6টা নাগাদ ওনারা একটা টিফিন দিলেন সবাইকে, মানে আমরা যে যতজন ছিলাম, মানে আমার সঙ্গে আরও 2জন খেলার জন্য গেছিল দিদি, তাদেরকেও দিলেন। তাদেরও বাড়ির অনেকজন গেছিলো, কিন্তু আমরাই 3জন গেছিলাম। তো তারপরে আবার কি হলো, ওই টিফিনটা করা হলো। টিফিনটা করার পর সন্ধ্যে 7:30 নাগাদ, মানে এক এক দিনে 4টে করে শো হয়। মানে সকাল হয়তো জানি না সকালে কখন থেকে শুরু হয়, বাট এক এক দিনে 4টে করে শো হয়। আমাদের শোটা ছিল লাস্টে, ঠিক আছে। তো সন্ধ্যে 7:30 থেকে শোটা শুরু হলো। আর আমাদের হোস্ট ছিল সুদীপ্তা দি, তো খুবই ভালো, ঠিক আছে। তো আর খেলে তো খুব ভালো মজা হলো, বাট উইনার হতে পারিনি। দেখুন, খেলাতে তো হার জিত আছেই। হ্যাঁ, একজন হারবে একজন জিতবে, এরকমই তো খেলা, তাই না? তো আমি যাই হোক সেকেন্ড হয়েছিলাম, তাতেও আমার মানে একটু মন খারাপ হয়েছিল সেই টাইমটা, যে জিতলে আর একটু ভালো লাগতো, খুশি হতাম, বাড়ির সবাই খুশি হতো, আমাকে যারা চেনে তারা হয়তো খুশি হতো, কিন্তু যাই হোক হতে পারিনি। এবার সেকেন্ড হয়েছি, তাতেও আমার কোনো আফসোস নেই। আমি যে ওই প্ল্যাটফর্মটাতে যেতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। মানে শান বাংলা আমাকে সেই সুযোগটা করে দিয়েছে, ওই ওই রকম একটা রিয়েলিটি শোতে যাওয়ার জন্য, ওরকম একটা প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ানোর জন্য। তার জন্য আমি শান বাংলাকে অনেক 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 ধন্যবাদ। আর তোমরা যারা যেতে চাইছো, ডেফিনেটলি মানে তোমাদের লোকালে যেখানে অডিশন হবে সেরকম জায়গায় তোমরা যেও, মানে অডিশনটা দিও। দেখো, হবে না হবে সেটা তো পরের ব্যাপার। আমি তো যাই হোক লাখ টাকা লক্ষ্মী লাভে একবার চান্স, মানে অডিশন দিয়ে চান্স পেয়েছি, তোমরাও হয়তো পেতে পারো। কিন্তু যাদের যাদের এরকম আমার মতো শখ আছে, যারা এরকম রিয়ালিটি শোতে খেলতে চাও, যেতে চাও, তারা অবশ্যই যেও, অবশ্যই অডিশন দিও। হ্যাঁ, হবে না হবে সেটা পরের ব্যাপার। দেখো, আগেই তো হেরে গেলে হবে না, আগে তোমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে, সেই জায়গাটুকু দেখতে হবে, তো তবেই তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে। একদিন না হলেও আবার অডিশন দাও, এরকম করে দাও, ঠিক আছে। কিন্তু হবে, কোনো দিন কোনো না কোনো একদিন হবে, হাল ছেড়ো না, ঠিক আছে। মানে যদি শখ থাকে তোমাদের, আর যদি তো আমার মতো পাগল শখ, মানে পাগলের মতো শখ থাকে, তাহলে তো হবে। আমি তো বলছি ডেফিনেটলি তোমরা লেগে থাকো। আর এরকম করে আমি গেছিলাম, তো তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। আর শোটা হয়েছিল তোমার 13ই সেপ্টেম্বর, 13/9/2025, সন্ধ্যে 6টার সময় প্রতিদিন এই শোটা হয়, তোমরা দেখো। আর আমার শোটা যদি তোমরা ব্যাকে গিয়ে দেখতে চাও, তাহলে তোমরা সান নেক্সট বলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা ডাউনলোড করে নিয়ে দেখে নিও। 13 সেপ্টেম্বর ওখানে ডেট দেওয়া থাকে, ডেট ওয়াইজ। আর তোমরা যদি যেতে চাও তো অডিশনটা দিও। আর কি বলবো, তো আমার তো খুব ভালো লেগেছে ওখানে খেললে, তোমাদেরও ভালো লাগবে, তো যেও। টাটা।